আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুমিল লাইলা ইল্লা কলিলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদানে যারা আমাদের নেক্সাস টেলিভিশনের পর্দায় মোনাজাত অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদান এলেই কেমন যেন বেচৈন হয়ে যেতেন। তিনি রাত্রি জাগরণ করতে করতে নিজের পা ফুলিয়ে ফেলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এবং অন্য একটি হাদিসে তিনি বলেছেন, মান কামা লাইলাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অর্থাৎ এই মাহে রমাদানে যারা রাত্রি জাগরণ করবে, বিশেষভাবে লাইলাতুল কদরের কথা বলা হয়েছে, যারা লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। এবং এই কারণেই বলা হয়, মান তলাবাল উলা সাহিরাল লায়ালি। যারা মর্যাদা চায়, যারা সমৃদ্ধি চায়, তাদের উচিত রাত্রি জাগরণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মহান রব্বুল আলামিন নিজেই বলেছেন, কুমিল লাইলা, রাত্রি জাগরণ করো। সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা, আসুন পবিত্র মাহে রমাদানের রাত্রিগুলোতে জাগ্রত থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জনের চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তো শেষ রাত্রিতে প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, হে অভাবী, কার কি অভাব রয়েছে আমার কাছে বলো, আমি তোমাদের অভাবগুলোকে পূরণ করে দেব। কার কি অসুবিধা আছে আমার কাছে বলো, কার রিজিক লাগবে আমার কাছে বলো, আমি তোমাদেরকে রিজিক দান করব। সে কারণে সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদানের এই রাত্রিগুলোতে বেশি বেশি তিলাওয়াত, বেশি বেশি ইবাদতের মাধ্যমে, বেশি বেশি সালাতের মাধ্যমে আসুন আমরা কাজে লাগাই এবং আমাদের দোজাহানের অশেষ কামিয়াবি হাসিল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন আমরা রাব্বুল আলামিনের দরবারে সংক্ষিপ্ত দোয়া এবং মোনাজাত করে আমাদের মনের সকল চাওয়া পাওয়াগুলোকে রাব্বুল আলামিনের দরবারে পেশ করি। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني। রব্বুল আলামিন, পবিত্র সিয়াম সাধনা শেষে ইফতারের এই পবিত্র ক্ষণে তোমার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের এই সিয়াম, আমাদের এই তারাবি, আমাদের ইফতার, আমাদের সাহরি, আমাদের কিয়াম, সকল আমলগুলোকে রব্বুল আলামিন তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমরা যাতে কাল কিয়ামতের ময়দানে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভ করতে পারি, আমরা যাতে মাকামে মাহমুদে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারি, রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করো। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আজকে আমরা যখন এখানে মোনাজাত করছি, রব্বুল আলামিন, এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের মুসলিম ভাই বোনেরা নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত। রব্বুল আলামিন, ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই বোনেরা নির্যাতিত আছে। রব্বুল আলামিন, দীর্ঘদিন তারা স্বাধীনতার আন্দোলন করছে। রব্বুল আলামিন, তুমি তাদের স্বাধীনতাকে মঞ্জুর করো। রব্বুল আলামিন, তাদের এই ত্যাগ, তাদের এই তিতিক্ষা, তাদের এই জিহাদকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমাদের দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করে দাও। রব্বুল আলামিন, যাবতীয় আসমানি বালা এবং জমিনি বালা থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, যাবতীয় চক্রান্ত থেকে, বহির্শক্তির আক্রমণ থেকে রব্বুল আলামিন আমাদের দেশকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, আমাদের এই দোয়াকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.